ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিনের আলামিনের দরবারে দরবারে শুকরিয়া যে শুকরিয়া আল্লাহ যে আল্লাহ আমাদের আমাদের সবাইকে আবার সবাইকে একটা আবার একটু অনলাইন ভিত্তিক অনলাইন আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার জয়েন তৌফিক হওয়ার তৌফিক দিয়েছেন। দিয়েছেন। তো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত গত ক্লাসে ক্লাসে আমাদের আমাদের রেকর্ডটা একটু রেকর্ডটা একটু প্রবলেম প্রবলেম হয়েছিল হয়েছিল বলতেছেন বলতেছেন অনেকে। অনেকে। তো আমি তো আমি তাদের জন্য তাদের আবার জন্য নতুন আবার নতুন করে করে কিছু কিছু পড়া পড়া যেগুলো যেগুলো দিয়েছিলাম দিয়েছিলাম এগুলো এগুলো নিয়ে নিয়ে একটু একটু আলোচনা আলোচনা করব। করব। হ্যাঁ, হ্যাঁ, অনুগ্রহ করে অনুগ্রহ করে সকলে একটু সকলে একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন। থাকবেন। তো তো প্রথমত আমাদের পড়া ছিল হচ্ছে কি এটা যে আদ্দাস আদ্দাস সানি সানি আশার আশার দ্বাদশ দ্বাদশ অধ্যায়। অধ্যায়। এখানে এখানে আমি বলেছিলাম কানা কানা সর সর লাইসা লাইসা এই এই বিষয় নিয়ে। বিষয় নিয়ে। কানা কানা সর সর লাইসা লাইসা এগুলো এগুলো ফাআলের মতো ফেয়ালের মতো আমল করে। আমল করে। কানা কানা সর সর লাইসা লাইসা আসবাহা আসবাহা আমসা আমসা যাল্লা যাল্লা বাতা বাতা এগুলোকে এগুলোকে অন্য অন্য ভাষায়ও ব্যক্ত ভাষায়ও করা ব্যক্ত যায়, করা আবার যায়, ফেয়াল আবার ফেয়াল হিসেবেও ব্যক্ত হিসেবেও করা ব্যক্ত যায়। করা যায়। কারণ কারণ সবগুলো সবগুলো সব সব সিগাহ সিগাহ ব্যবহার করতে ব্যবহার করতে সক্ষমতা রাখে সক্ষমতা না। রাখে না। আসবাহা আসবাহা আমসা আমসা যাল্লা জাল্লা বাতা বাতা এরকম কিছু এরকম শব্দ কিছু আছে, শব্দ আছে, এগুলোর এগুলোর আহ, কি বলে সামঞ্জস্য সামঞ্জস্য রাখে। রাখে। তো এগুলো তো এগুলো সবগুলো ফেয়ালের মতো আমল ফেয়ালের মতো করলেও আমল করলেও সবগুলোকে আবার ফেয়াল সবগুলোকে আবার বলে না, ফেয়াল কখনো বলে না, কখনো আবার কখনো 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 আবার কখনো কখনো ফেয়ালের কখনো মতো আমল ফেয়ালের মতো করে আমল থাকে। করে থাকে। তো যখন যখন এটা নাকি কোনো এটা কালের কোনো অর্থ দিয়ে কালের অর্থ থাকবে দিয়ে তখন থাকবে এটা তখন ফেয়াল এটা হিসেবে ফেয়াল গণ্য হিসেবে হবে। গণ্য হবে। এটা নিয়ে এটা নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিস্তারিত বিস্তারিত একদিন একদিন আলোচনা আলোচনা করব করবো আমরা। আমরা। আজকে শুধু আজকে শুধু এতটুকুই এতটুকুই বলি বলি যে যে কানা কানা এর এর অর্থ অর্থ সর সর এর এর অর্থ অর্থ লাইসা এর লাইসা এর অর্থ। অর্থ। কানা কানা এটা এটা ইয়াকুনও হতে ইয়াকুনও পারে। হতে পারে। খেয়াল করে খেয়াল দেখুন করে একটা দেখুন বিষয়, একটা বিষয়, কানা কানা ইয়াকুনু ইয়াকুনু অর্থাৎ অর্থাৎ কানা কানা ফেয়ালটি ফেয়ালটি বা বা কানা কানা মাসদারটি মাজদারটি আল আল কাউনু কাউনু হওয়া, হওয়া, এর এর অর্থ অর্থ হচ্ছে হচ্ছে আল আল কাউনু কাউনু অর্থ অর্থ হওয়া, হওয়া, এটার এটার মাসদারটার নাম মাজদারটার নাম হচ্ছে হচ্ছে আল আল কাউনু। কাউনু। এটার অর্থ এটার হচ্ছে অর্থ হচ্ছে হওয়া। হওয়া। এই এই মাসদারটা মাজদারটা ফেয়াল ফেয়াল মাজিও হতে মাজিও পারে, হতে পারে, ফেয়াল ফেয়াল মুজারিও হতে মুজারিও পারে। হতে পারে। সর সর ইয়াসিরু ইয়াসিরু এটাও এটাও ফেয়াল ফেয়াল মাজি হতে মাজি পারে, হতে ফেয়াল পারে, ফেয়াল মুজারিও মুজারিও হতে পারে। হতে পারে। কিন্তু কিন্তু মজার মজার বিষয় বিষয় হচ্ছে হচ্ছে লাইসাটা এটা এটা ফেয়াল ফেয়াল মুজারিও হতে মুজারি পারে না। হতে পারে না। তো তো এজন্যই এজন্য বললাম বললাম যে যে এগুলো এগুলো ফেয়াল ফেয়াল নিয়ে নিয়ে সংশয় সংশয় রয়েছে। রয়েছে। এগুলোকে এগুলোকে আদৌ আদৌ ফেয়াল ফেয়াল নাকি নাকি ফেয়াল ফেয়াল না, না, এটা এটা নিয়ে নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিস্তারিত বিস্তারিত পরে পরে আলোচনা আলোচনা হবে। হবে। তো তো কানা এর কানা অর্থ এর অর্থ হচ্ছে হচ্ছে কাউন কাউন অর্থ অর্থ হচ্ছে হচ্ছে হওয়া, হওয়া, কানা কানা বা বা থাকা। থাকা। এটা মাথায় এটা রাখতে হবে, মাথায় আল রাখতে কাউন হবে, আল অর্থ কাউন হওয়া অর্থ অথবা হওয়া অথবা থাকা। থাকা। সর সর এর এর একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট অর্থ অর্থ হচ্ছে হচ্ছে হওয়া। হওয়া। কানা অর্থ কানা দুটো অর্থ হতে দুটো পারে, হতে পারে, হওয়া হওয়া এবং থাকা। থাকা। কিন্তু কিন্তু সর সরা এর এর অর্থ অর্থ নির্দিষ্ট নির্দিষ্ট কি কি হওয়া। হওয়া। তাহলে তাহলে কানা যদি কানা আমি যদি বলি আমি বলি কানা কানা অর্থ সে অর্থ একজন সে একজন ব্যক্তি ব্যক্তি হয়েছে বা হয়েছে ছিল। বা ছিল। কুনতা কুনতা তুমি একজন তুমি একজন ব্যক্তি ব্যক্তি হয়েছো বা হয়েছে বা ছিলে। ছিলে। আমি যদি আমি যদি আমরের কথা আমরের বলি কথা বলি কুন কুন তুমি তুমি হও বা হও তুমি বা তুমি থাকো, থাকো, একই অর্থ। একই অর্থ। সর সর এটা এটা নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে শুধুমাত্র শুধুমাত্র হওয়ার হওয়ার অর্থটাই অর্থটাই প্রকাশ প্রকাশ করে করে থাকে। থাকে। সর সর সে সে হয়েছে, হয়েছে, সিরতা তুমি সিরতা তুমি হয়েছো, হয়েছো, সিরতা আমি সিরতো আমি হয়েছি, হয়েছি, হয়ে গেছে। হয়ে গেছি। আর আর লাইসা লাইসা এর অর্থ এর হচ্ছে অর্থ হচ্ছে নয়। নয়। লাইসা অর্থ লাইসা সে অর্থ নয়, সে নয়, লাইসা লাইসাত সে সে একজন স্ত্রী একজন নয়। স্ত্রী নয়। লাস্তা লাস্তা লাস্তি লাস্তি তুমি তুমি একজন একজন নারী নারী নও, নও, লাস্তা আমি লাস্ত নই। আমি নই। এখন আমি এখন কি আমি নই? কি নই? এর এর পরের পরের অংশটা অংশটা আমাদেরকে স্পষ্ট স্পষ্ট করবে যে করবে আমি যে কি আমি নই। কি নই। হ্যাঁ, হ্যাঁ, যেমন যেমন লাস্তু লাস্তু কাযিবান আমি কাযিবান আমি মিথ্যাবাদী নই। মিথ্যাবাদী নই। লাইসা লাইসা তিলমিদান তিলমিদান সে সে কি নয়, কি নয়, ছাত্র ছাত্র নয়। নয়। ছাত্র নয়। এবার এবার একটু একটু মজার যে মজার যে বিষয়টা বিষয়টা তা তা হচ্ছে বলছিলাম এটা আগেও বলছিলাম যে যে এটা এটা কখনো কখনো ফেয়ালের ফেয়ালের মতো মতো আমল আমল করে, করে, যেমন যেমন কানা কানা সর সর লাইসা লাইসা এর এর পরবর্তী পরবর্তী শব্দটা শব্দটা ফেয়াল ফেয়াল হয়, হয়, সরি সরি এটা এটা ফাইলের মতো আমল করে, অর্থাৎ অর্থাৎ মারফু মারফু রূপে রূপে পেশ পেশ গ্রহণ করে থাকে। থাকে। যেমন যেমন কানা কানা রাশিদুন রাশিদুন তিলমিজান, তিলমিজান, রাশেদ রাশেদ ছাত্র ছাত্র নয়, নয়, সর সর রাশিদুন রাশিদুন মুআল্লিমান, মুআল্লিমান, রাশেদ রাশেদ শিক্ষক শিক্ষক নয়। নয়। সরি সরি কানা কানা রাশিদুন রাশিদুন তিলমিজান, তিলমিজান, রাশেদ রাশেদ কি কি ছাত্র ছাত্র ছিল। ছিল। সর সর রাশিদুন রাশিদুন মুআল্লিমান, মুআল্লিমান, রাশেদ রাশেদ শিক্ষক শিক্ষক হয়ে হয়ে গিয়েছে। গিয়েছে। লাইসা লাইসা রাশিদুন রাশিদুন তিলমিজান, তিলমিদান, রাশেদ রাশেদ ছাত্র ছাত্র নয়। নয়। এগুলো এগুলো পড়া পড়া ছিল। আচ্ছা, আচ্ছা, তারপরে তারপরে আমাদের গত নাহুর মধ্যে আমি পড়া দিয়েছিলাম গত ক্লাসে যে এরাবে পড়া ছিল, তাই না? এরাব কয় প্রকার? স্বাভাবিকভাবে এরাব হচ্ছে 4 প্রকার। এরকম পড়া ছিল না এটা? মোরা বিসিমকে সাধারণত রফা দেওয়া হয় জম্মা এবং নসব দেওয়া হয় ফাতহা দ্বারা এবং আচ্ছা, আচ্ছা, এগুলো আলোচনা
আলোচনা হয়েছিল, তারপর আলোচনা হয়েছিল ইআরাবু জামাউল মুআন্নাস সালিম, জমা মুআন্নাস সালিম কিভাবে ইআরাব গ্রহণ করে থাকে এটা নিয়ে আলোচনা হয়েছিল। যেমন জমা মুআন্নাস সালিম মারফু হবে জম্মা দ্বারা,
এবং মানসুব ও মাজরুর হবে কাসরা দ্বারা। এতটুকু আলোচনা হয়েছিল, যারা রেকর্ডটা শুনেন নাই তাদের জন্য আর কি আজকে আবার মানে বলে দিলাম যে এখন আজকে পড়া বলবেন মিনহাজ ভাই শুরু থেকে ইনশাআল্লাহ। কানাল বাবু মাফতুহান, এখান থেকে আপনি ইবারত পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, কানাল বাবু মাফতুহান, দরজাটি খোলা ছিল। সারাল বাবু মুগলাকান, দরজাটি বন্ধ ছিল, বন্ধ হয়ে গেছে। লাইসাল বাবু মাফতুহান, দরজাটি খোলা নয়। কানাতিল মাদ্রাসাতু সগীরাতান, মাদ্রাসাটি খুবই ছোট ছিল। কেমন আছেন? ছোট ছিল। সারাতিল মাদ্রাসাতু কাবীরাতান, মাদ্রাসাটি বড় হয়েছে। লাইসাতিল মাদ্রাসাতু সগীরাতান, মাদ্রাসাটি ছোট নয়। কানাত ফাসিকান, কুনতা ফাসিকান, তুমি ফাসিক হয়ে গিয়েছো, মানে তুমি ফাসিক ছিলে। টাকাটা দিয়ে গেছে। সিরতা সালিহান, তুমি সৎ হয়েছো। এই টাকাটা আর কি, তার মানে টাকাটা আমি দিয়ে দিছি। লাস্তা ফাসিকান কানাতি কাসলানাতান, কাসলানাতান। হ্যাঁ মা, শুনছি কথা, আমি কমনে। তুমি ফাসিক নয়। কাসলানাতান, আবার বলুন। কাসলানাতান অর্থ হচ্ছে অলস। কাসলানাতান অর্থ অলস। কোনটি? অলস। জি, তুমি অলস ছিলে। হ্যাঁ মা, ওই সারাতা এই তো নাশীতাতান, আর আপনি একলা ঘুমান নাকি? নিরলস হয়েছে। সরতি না, এটা সিরতি হবে। সিরতি, হ্যাঁ সিরতি না শীততান, সিরতি। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে। লাস্তি কাসলানাতান, তুমি একজন মেয়ে অলস নও। কুনতু সগীরাতান, তুমি না, আমি ছোট ছিলাম। সিরতু কাবীরাতান, আমি বড় হয়ে গিয়েছি। লাস্তা সগীরাতান, লাস্তা কেন হবে? শব্দ আগে তু হইছে। কুনতু সিরতু, তে লাস্তা হবে নাকি লাস্তু হবে? লাস্তু, মুস্তাজি, লাস্তু সগীরাতান, আমি ছোট নই। কুনতু গানিয়ান, আমি গবিয়ান। ও কুনতু গাবিয়ান, জি, কুনতু গাবিয়ান, আমি মানে গবিয় মানে রাবিশ, মানে অমেধাবী, এরকম কিছু একটা। নির্বুদ্ধ ছিলাম। জি। সিরতু যাকিয়ান, আমি মেধাবী হয়েছি। লাস্তু গাবিয়ান, আমি মানে নির্বোধ নই। লাইসা রাশিদুন কাযিবান, লাইসা রাশিদুন কাযিবান, রাশিদ মিথ্যাবাদী নয়। লাইসা রাশিদুন বিকাযিবিন, একই অর্থ হয়, যেহেতু হরফে জ্বর আসছে এই জন্য হচ্ছে এখানে বিকাযিবিন হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ। আক্তারুজ্জামান সাহেব একটু চেষ্টা করবেন। লাস্তা সাদিকান, তুমি সত্যবাদী নও। আচ্ছা ধন্যবাদ। লাস্তা বিসাদিকিন, তুমি সত্যবাদী নও। একই জি মাশাআল্লাহ, ধন্যবাদ। আক্তারুজ্জামান সাহেব, আপনি ট্রাই করবেন একটু। আমার কথা কি স্পষ্ট হচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি জি, এখন শোনা যাচ্ছে। ও, আমি আক্তারুজ্জামান সাহেব, আপনি কি পড়া বলতে পারেন? আমি তো দেখতে পারি নাই, আরেকজন পড়ুক, তারপর আমি দেখি। আচ্ছা রফিক ভাই পারবেন এখন?
জি ইনশাআল্লাহ। বলুন। আমি কোথা থেকে পড়বো জি? কানাল বাবু কানাল বাবু মফতুহান। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাল বাবু মাফতুহান, দরজাটি খোলা ছিল। সরুল বাবু মুগলাকান, দরজাটি বন্ধ হয়ে গেছে। লাইসাল বাবু মাফতুহান, দরজাটি খোলা নয়। কানাতিল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট ছিল। সরাতুল মাদ্রাসাতু কাবীরাতুন, আবার আবার কানাতিল মাদ্রাসাতু সগীরাতান, মাদ্রাসাটি ছোট ছিল। সরাতিল মাদ্রাসাতু কাবীরাতান, মাদ্রাসাটি বড় হয়ে গেছে। লাইসাতিল মাদ্রাসাতু সগীরাতান, মাদ্রাসাটি ছোট নয়। কুনতা ফাসিকান, তুমি ফাসিক ব্যক্তি, ফাসিক ছিলে, তুমি ফাসিক ছিলে। সিরতা সালিহান, তুমি সত্যবাদী হয়ে গেছো, মানে সৎ হয়ে গেছো। লাস্তা ফাসিকান, তুমি ফাসিক নয়, নও। কুনতি কিসলানাতুন, তুমি অলস ছিলে। সির সির কাসলানাতুন, কাসলানাতান, তুমি অলস ছিলে। সিরতা নাশিতাতান, তুমি উদ্যমী কর্মঠ হয়ে গেছো। লাস্তি কাসলানাতুন, তুমি অলস নও। কুনতু সগীরাতান, আমি ছোট হয়ে গেছি। সিরতু কাবীরাতান, আমি আমি ছোট ছিলাম। সিরতু কাবীরাতান, আমি বড় হয়ে গেছি। লাস্তু সগীরাতান, আমি ছোট নয়, নও। কুনতু গবিয়ান, আমি মেধাবী নয়। কুনতু গবিয়ান, আমি হচ্ছে নির্বোধ। আমি নির্বোধ ছিলাম, আমি নির্বোধ ছিলাম। সিরতু জাকিয়ান, আমি বুদ্ধিমান হয়ে গেছি। লাস্তু গবিয়ান, আমি মেধাহীন নই। আচ্ছা মাশাআল্লাহ। এরপর বলবেন? আচ্ছা দেখি পারি কিনা, আমার তো সবটা বুঝি নাই। কানাল বাবু মাফতুহান, কানাল বাবা মাফতুহান, দরজাটি বাবু হবে না? কানাল বাবু মাফতুহান, যাকে কেন্দ্র করে কথা বলা হবে সে হবে ফাইল তথা পেশ বিশিষ্ট। আচ্ছা 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 আচ্ছা। কানাল বাবু মাফতুহান, দরজাটি খোলা ছিল। সিরতা নাকি সিরাল বাবু, সি কেন হবে? সদারের জবর দেয়া আছে, সদ যদি আলিফ থাকে সদের সাথে জীবনও জের। সোয়ারাল বাবু, জি সোয়ারাল বাবু মাগলুকান, দরজাটি বন্ধ হয়েছে। আপনি মুগলাকান, মুগলাকান, হ্যাঁ মুগলাকান, সোয়ারাল বাবু মুগলাকান, দরজাটি বন্ধ হয়েছে। লাইসাল বাবু মাফতুহান, দরজাটি কখনো খোলা হবে না। না না দরজাটি খোলা নয়। লাইসা অর্থ হচ্ছে দরজাটি খোলা নয়। আচ্ছা আচ্ছা, দরজাটি খোলা নয়। কানাতিল মাদ্রাসাতু সগীরাতুন, সগীরান, সগীরাতান, এটা খবর দিবে। হ্যাঁ, যেই শব্দটা আগের শব্দের খবর দিবে সেই খবরটা সর্বদা জবর হয়। এখানে মাদ্রাসা সম্পর্কে খবর দিচ্ছে যে মাদ্রাসাটা হচ্ছে ছোট, আর যাকে নিয়ে খবর দেওয়া হচ্ছে সে হচ্ছে ফাইল, মাদ্রাসা ফাইল। এজন্য পেশ হয়েছে কানাতিল মাদ্রাসাতু, কানাতুল মাদ্রাসাতু সগীরাতান, মাদ্রাসাটি কানাতিল মাদ্রাসাতু সগীরাতান, মাদ্রাসাটি ছোট ছিল। সরাতিল মাদ্রাসাতু কাবীরাতান, হ্যাঁ মাদ্রাসাটি বড় হয়েছে। লাইসাতিল মাদ্রাসাতু সগীরান, মাদ্রাসাটি ছোট নয়। মাদ্রাসাতু সগীরাতান, সগীরাতান, মাদ্রাসাটি ছোট নয়। আচ্ছা, কুনতা ফাসিকান, তুমি ফাসিক ছিলে। সিরতা সালিহান, তুমি সৎ হয়েছ। লাস্তা ফাসিকান, তুমি ফাসিক নও। জি তারপর কুনতে কাসলানাতুন, কুনতি কাসলানাতান, তুমি অলস ছিলে। সুরতে
নাশিতাত, নাশিতাত অর্থ কি হুজুর? সিরতি নাশিতাতান, উদ্যমী, কর্মঠ। আচ্ছা, কর্মঠ। সিরতি নাশিতাতান, তুমি কর্মঠ হয়েছো। লাস্তে কাসলানাতান, তুমি অলস নও। কুন্তু সগীরান, কুন্তু, কুন্তু মানে আমি, কুন্তু সগীরান আমি ছোট ছিলাম। সিরতু কাবীরান আমি বড় হয়েছি। লাস্তু সগীরান আমি ছোট নই। কুন্তু গাবিয়ান আমি অলস কি নির্বোধ ছিলাম। সিরতু জাকিয়ান আমি মেধাবী হয়েছি। লাস্তু গাবিয়ান আমি অলস নই। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আদার্স আসল মানে 13 নম্বর পার্টটাও কিন্তু দিয়েছিলাম, মনে আছে? আর আমি বলেছিলাম কানা ইয়াকরা এগুলো দিয়ে গর্দান টানতে, এবং নিচে সমস্ত মাসদার গুলো দিয়ে গর্দান টানতে, এবং এটা নিয়ে আমি বলেছিলাম যে এটা হচ্ছে মাঝে ইস্তেমরারি এর অর্থ দান করে। এটা ইতিপূর্বে আমরা পড়েছিলাম। মাঝে যা ধারাবাহিক অতীতকাল বোঝায়। কানা ইয়াকরা তার অর্থ হবে সে পড়তো বা মানে রানিং অবস্থা পড়তো। যদিও কানার পরে ফেলটা ফেলে মুজারে ভবিষ্যতের অর্থ এটা দেওয়ার কথা ছিল, কিন্তু তার পূর্বে কানা এসে এটাকে সম্পূর্ণরূপে অতীতের অর্থ দিচ্ছে, তো দিচ্ছেই, সাথে সাথে ধারাবাহিক অতীতের অর্থ দিচ্ছে। আমি কিন্তু এটা বলছিলাম যে কানা ইয়ানাবু দিয়ে কানা ইউরিদু এই পর্যন্ত সম্পূর্ণটা আপনারা গর্দান টেনে নিয়ে আসছেন, আপনারা টানছেন কিনা। আচ্ছা, আমি একটু পরে ধরছি, একটু পরে ধরলে আপনারা বুঝবেন। কানা ইয়াকতুবু রাশিদুন, কানা ইয়াকতুবু রাশিদুন, এটার অর্থ জি রাশেদ লিখছিল। মাশাআল্লাহ। রফিক ভাই বলুন। কানাত ফাতিমাতু তাকতুবু, কানাত ফাতিমাতু তাকতুবু আছে, তাকতুবু আছে ফাতেমা লিখছিল। হ্যাঁ, রাইট। একটু খেয়াল করে দেখুন, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আপনারা একটু পার্থক্যটা বুঝতে পারতেছেন কেউ? জি, একটার মধ্যে ফেল আগে আসছে আর একটার মধ্যে ফেল পরে আসছে। জি। অর্থের দিক থেকে দুটোই সমান। কানা ইয়াকতুবু রাশিদুন, কানাত কি বলছে? কানা ইয়াকতুবু রাশিদুন, এবং নিচেরটা, সরি এটা নিচেরটার মধ্যে এটা হবে কানা ইয়াকতুবু রাশিদুন আর কানা রাশিদুন ইয়াকতুবু, একদম হুবহু একই কথা। তবে মজার বিষয়টা হচ্ছে কানার পরেই ফাইলটা আসতে হবে, মানে ফাইলটা আগে আসলে আবার মানে কি বলে তারকিবের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। তাহলে কানা ইয়াকতুবু রাশিদুন, কানা রাশিদুন ইয়াকতুবু একই কথা। এর অর্থ কি হবে? অতীতবাচক, ধারাবাহিক অতীতবাচক, মানে অতীতকালের অর্থ দিবে। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমরা সামনে চলে যাই। আদ-দারস আর-রাবিউ আশার। উস্তাদ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। কানা ইরসিলা না ইরসিল, ওই যে ইরসিলা, এখানে যদি কানা ইরসিলা কানাত তুরসালা হবে নাকি? তুরসিলা না, হ্যাঁ, কানা ইউরসিলু, কানা ইউরসিলু, কানাত তুরসিলু, তুরসিলু। আর কুনতা তুরসিলু, কুনতি তুরসিলিনা, কুনতু উরসিলু। জি, মাশাআল্লাহ। জি, মানে একদম মাজহুলের সিগা হচ্ছে এজন্য। না, এটা মাজহুল না, এটা বাবে ইফআল, ভুলে গেছেন। আরসালা ইউরসিলু, ইউরসিলু এটা মাজহুল না তো ভাই। ইউরসিলু মাজহুল না, আরসালা এটা খেয়াল করুন। যেমন নাকি আফআল উযুল বাবি ইফআলের মাঝে আখরাজা ইখরিজু, আখরাজা সে বের করেছে, ইখরিজু সে বের করবে, তাকে বের করবে না তো, সে বের করবে। বাবি ইফআলের মাঝে মাজহুল না, এটা খরাজা ইখরিজু, ইখরিজু যেটা এরকম না, কিন্তু এটা আরসালা ইউরসিলু, আরসালা ইরসিলু। জি, তারপরে আকরামা ইকরিমু। হ্যাঁ, এরকম। তার অর্থটা কি দাঁড়াবে? সে পাঠাতো। কানা ইরসিলু, সে পাঠাতো। জি,
আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ, আদ-দারসুর রাবি আশার। এখানে এখানে আজকে আজকে একটা নতুন বাব শিখবো, নতুন একটা অধ্যায়, নতুন একটা বাব, বাবুত তাফঈল। এভাবে নাম হচ্ছে বাবুত তাফঈল। তালিম, তালিম অর্থ হচ্ছে শেখানো। এটার মাজির গর্দানটা আমি একবার টানি, মুজারিটা টানবো, তারপরে আমার নাহিটা টানতেছি, একটু খেয়াল করে শুনুন। আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা, আল্লামতা, আল্লামতুমা, আল্লামতুম, আল্লামতি, আল্লামতুমা, আল্লামতুন্না, আল্লামতু, আল্লামনা। ইউআল্লিমু, ইউআল্লিমানে, ইউআল্লিমুনা, ফেল মুজারি যেটা। আবার বলছি, ইউআল্লিমু, ইউআল্লিমানে, ইউআল্লিমুনা, তুআল্লিমু, তুআল্লিমানে, ইউআল্লিমনা, তুআল্লিমু, তুআল্লিমানে, তুআল্লিমুনা, তুআল্লিমিনা, তুআল্লিমানে, তুআল্লিমনা, ওয়াআল্লিমু, নুআল্লিমু। এর অর্থ কি? শেখানো। এটা কেমন যেন মানে মাফউলকে দাবি রাখে। এটা আমরা বলেছিলাম না, ফেল দুই প্রকার, লাজিম, মুতাআদ্দি। তো এটা হচ্ছে মুতাআদ্দি পর্যায়ের একটা মানে বাব, যার সাথে মাফউল দাবি করাটা আবশ্যক। অর্থাৎ মাফউল না আনলে এটার অর্থ প্রকাশ পাবেই না। আচ্ছা, এটা একটা উদাহরণ দেখি আমরা, যেমন নাকি আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন। আল্লামানা, আল্লামা রাসূলুল্লাহ, মূলত আল্লামা রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না আমাদেরকে। তো আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন কুল্লা শাইইন, সবকিছু। তাহলে মুআল্লিম যে আমরা বলি, মুআল্লিম যে শিক্ষা দেয়, এখান থেকে এই বাব থেকে নির্গত। আল্লামা ইউআল্লিমু, মনে থাকে যেন। তারপর হচ্ছে আল্লিম, তুমি শিক্ষা দাও। আল্লিমা, আল্লিমু, তোমরা, মানে আল্লিমি, আল্লিমা, আল্লিমনা। মাজি এটা হচ্ছে আমরের সিগা ৬টি। আল্লিম, আল্লিমা, আল্লিমু, আল্লিমি, আল্লিমা, আল্লিমনা। আর নাহি, লা তুআল্লিম, লা তুআল্লিমা, লা তুআল্লিমু, লা তুআল্লিমি, লা তুআল্লিমা, লা তুআল্লিমনা। এ হচ্ছে গিয়ে নাহির সিগা। এবার এই বাব থেকে নির্গত কিছু মাসদার আমাদের সামনে তুলে ধরছে। আত-তানযীফু, পরিষ্কার করা। এটাকে কিভাবে টানবো আমরা? গর্দান। নাযযাফা, নাযযাফা, নাযযাফু, নাযযাফু, নাযযাফা, নাযযাফা, নাযযাফু, নাযযাফাত, নাযযাফাতা, নাযযাফনা, নাযযাফতা, নাযযাফা, নাযযাফতু, নাযযাফতি, নাযযাফতুমা, নাযযাফতুন্না, নাযযাফতু, নাযযাফনা। তানভীরু, আত-তানভীরু, নওয়ারা, নওয়ারা, নওয়ারু, নওয়ারাত, নওয়ারাতা, নওয়ারনা। এভাবে আমরা আসসালামু, সালাম দেওয়া, সাল্লামা, সাল্লামা, সাল্লামু, সাল্লিম, সাল্লামাত, সাল্লামাতা, সাল্লামনা, সাল্লামতা, সাল্লামতুমা, সাল্লামতুম, সাল্লামতি, সাল্লামতুমা, সাল্লামতুন্না, সাল্লামতু, সাল্লামনা। এভাবে সবগুলো গর্দান। এখানে একটা মজার বিষয় আপনাদের কাছে শিখাই। আচ্ছা, এগুলো আমি আগে বলে দেই। এটা হচ্ছে গিয়ে কিন্তু বাবে তাফঈলের এই কিছু মাসদার, এই মাসদারগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন, অর্থাৎ গর্দান টানবেন। গর্দান টানলে আমরা পরবর্তীতে এই পড়াগুলো ধরবো। নিচে কিছু শব্দার্থ আছে, লিহিদায়াতিল আলামি, বিশ্বের হেদায়েতের জন্য। আর শাইউন মানে হচ্ছে কোনো বস্তু বা কোনো কিছু। এই ইবারত একদম নিচ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পড়বো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এগুলো পড়বো। এখন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে, একটু লক্ষ্য করলে আপনারা বুঝবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, জীবনের পড়া বলা যায়। তা হচ্ছে এই যে আসসালামু, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আসসালামু এটা কোন বাবের মাসদার? আপনাকে যদি আমি প্রশ্ন করি, এটা কোন বাবের মাসদার, কি বলতে পারবেন? বাবে তাফঈল। বাবে তাফঈল, রাইট। সবাই একটু মনোযোগ দিয়ে এই কথাটা আমার একটু শুনেন। যদিও আপনারা লোক সংখ্যার দিক দিয়ে মাত্র ৩-৪ জন আছেন, বাট আমি আশাবাদী আপনারাও এটা মানে ফলো করে প্রচার প্রসার করবেন। বাবে তাফঈল থেকে আসসালামু শব্দটা নির্গত, যার অর্থ হচ্ছে সালাম দেয়া। এবার আমরা আসি আমাদের ধর্মের নামটা যদি আমরা এখানে নিয়ে আসি। আমাদের ধর্মের নাম হচ্ছে আল ইসলাম। এবার আপনারা বলেন তো দেখি, আল ইসলাম এটা কোন বাবের মাসদার? বাবে ইফআল। কিসের? ইফআল। দেখুন একটু খেয়াল করে, বাবে ইফআলুল ইসলামুন, তাই না? আর আপনারা বাবে ইফআলের মাসদার পড়েছেন, বাবে ইফআলের মাসদার পড়েছেন না?
আল আল ইখরাজ ইখরাজ একটু একটু আগে আগে যে যে বলেন বলেন আল ইরসালু আল আল ইখরাজ ইখরাজু আল আল ইফআলু ইফআলু আল আল ইসলাম, ইসলামু, রাইট? রাইট? মিলে মিলে মিলে। জি তাহলে তাহলে আপনারা একটু আপনারা খেয়াল করে খেয়াল দেখুন করে তো, দেখুন তো, আসলামা 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 আসলামু, আসলামু, আসলামা 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 আসলামু, আসলামাত আসলামাতা আসলামতা আসলামতা, আসলামনা, আসলামতা আসলামতা আসলামতম আসলামতম আসলামতা 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 আসলামনা। এটা এটা কোন কোন ভাবের ভাবের মাসদার মাসদার আমি আমি গর্দান গর্দান টানলাম? বাবে ইফআল। ইফআল। খুব খুব মনোযোগ দিয়ে বুঝতে কিন্তু হবে এটা। কিন্তু এটা। এই এই যে আমি গর্দানটা টানলাম, এই গর্দানটার নাম হচ্ছে বাবে ইফআল, আরসালা, আখরাজা, এইগুলো আর কি। ওই বাব থেকে আল ইসলাম শব্দের অর্থ কি তাহলে? আর আর আসসালামু আসসালামু এটা হচ্ছে কি বাবে তাফঈলের মাসদার। এটা এটা হচ্ছে কি যেটা যেটা নাকি আমরা সালাম দিই, একে অপরকে সালাম দেই, আসসালামু। তাহলে কেউ যদি প্রশ্ন করে আসসালামু এটা কোন ভাবের মাসদার, তখন আমাকে বলতে হবে আসসালামু এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার। আর আর আল ইসলামু এটা কোন ভাবের মাসদার, ওটা বলতে হবে আল ইসলামু হচ্ছে কি বাবে ইফআলের মাসদার। তো বাব ভিন্নতা হওয়ার কারণে যদিও শব্দগুলো একরকম দেখা যাচ্ছে, সিন লাম মিম মূল মাদ্দা বা মূল সিন লাম মিম সালাম থেকে নির্গত, এটাও সালাম আর ওটা হচ্ছে ইসলাম। যদিও সিন লাম মিম একই রকম দেখতে, একই রকম মাদ্দা, কিন্তু দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, দুইয়ের মধ্যে আকাশ পাতাল অর্থের ডিফারেন্স। এই আসসালাম শব্দের অর্থ হচ্ছে সালাম দেওয়া বা শান্তির বার্তা পৌঁছিয়ে দেয়া, আর আল ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমাদের বাঙালিরা আমাদের কোমলমতি শিশুদেরকে বর্তমানে কি বলবো সুশীল যারা, অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী যারা, তারা হয়তোবা ইচ্ছাকৃতভাবেই আমাদের কোমলমতি শিশুদেরকে আল ইসলাম শব্দের অর্থ শিখাচ্ছে হচ্ছে শান্তি, কিন্তু আল ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। এটা বাবে ইফআল থেকে নির্গত, আর বাবে তাফঈল থেকে যেটা নির্গত সেটার অর্থ হচ্ছে শান্তি। বুঝাতে পারছি? জি ইনশাআল্লাহ। এই এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা আস্তে আস্তে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। বাব ভিন্নতা হওয়ার কারণে অর্থের ভিন্নতা এসে যায়, তাই না? বাব ভিন্নতা হওয়ার কারণে অর্থের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। এটা যারা নাকি অন্তত আরবি পড়েন, জানেন, শিখেন, তারা ইনশাআল্লাহ এটা বুঝতে পারবে। তো পরবর্তীতে ইনশাআল্লাহ এগুলো মাথায় রাখবো। যাই হোক, আজকে এতটুকু রইলো। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা নিজের ইবাদতগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ। এবার আসি আমরা নাহব শিখিতে। নাহব শিখির আজকের আলোচ্য বিষয় হচ্ছে ই'রাব গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফের ই'রাব কি? আচ্ছা, আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহাবাত ফাতিমাতু ইলাল মাদ্রাসাতি আহমাদু তালিবুন মুজতাহিদুন في هذه المدينة مساجد الوردة حمراء. علمت فاطمة الخياطة أدب المعلم أحمد. بنى أهل المدينة مساجد جميلة قطفت وردة أحمرا. أخذت الكتاب من فاطمة سلمت على أحمد هذا كتاب أحمد جلست الفراشة الجميلة على وردة حمراء. يصلي المسلمون في المساجد دخلت الحديقة للوردة الحمراء. سلمت على أحمدكم يتنزه الناس في حدائق المدينة. উপরে রেখাগুলো যুক্ত গায়রে মুনসারিফ, আশা করি তুমি তা জানো। আমরা উপরে দেখতেছি যে শব্দগুলোর মধ্যে দাগ দেয়া আছে, উপরে ফাতিমা, মাসাজিদ, আহমদ, হামরা, এই সমস্ত শব্দগুলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলে আপনারা ইতিপূর্বে পড়েছিলেন, মনে আছে কারো? ভুলে গেছে। যে ওস্তাদ জি, ওই যে যেগুলো হচ্ছে মূল মাদ্দাগুলো ভাঙ্গে না, কি বলে, ওয়াহিদ থেকে তাসনিয়া বা জমা করার সময় এরকম, এগুলোকে গায়রে মুনসারিফ এরকম কিছু হয় না নাকি? এটা হচ্ছে জমা মুআন্নাস সালিমের কথা বলছি। জমা মুআন্নাস সালিম। ওস্তাদ যে গায়রে মুনসারিফ মনে হয় আমি ই'রাব গ্রহণ করে না, স্বাভাবিকভাবে ই'রাব গ্রহণ করে না। ই'রাব গ্রহণ করে, তবে এটা স্বাভাবিক না।
একটু বিকলাঙ্গ বলা যায়। জি জি গায়রে মুনসারিফ মানে ঘাটতেরা। ওই যে প্রাচীন পড়াটা বলছেন ঘাটতেরা, এটা আমরা ওই দশম বেঁচে পড়ছিলাম। হ্যাঁ, কিছুটা বিকলাঙ্গ বা বুদ্ধি প্রতিবন্ধী যেটাকে বলে, বা প্রতিবন্ধী টাইপের। তো এটা স্বাভাবিকভাবে ওরা এরাব গ্রহণ করতে চায় না বা পারে না। তো উপরে রেখাযুক্ত শব্দগুলো গায়রে মুনসারিফ, আশা করি তুমি তা জানো। এখানে প্রথম ভাগের গায়রে মুনসারিফ গুলো লক্ষ্য করো। ফাতেমা শব্দটি ফাইল হওয়ার কারণে মারফু হয়েছে, এটা একদম স্বাভাবিক এরাব। ফাইল হলে তো মারফুই হয়। আহমদ শব্দটি মুবতাদা হওয়ার কারণে মারফু হয়েছে, এটাও স্বাভাবিক। মাসাজিদু শব্দটিও মুবতাদা হওয়ার কারণে মারফু হয়েছে। হামরা শব্দটিও খবর হওয়ার কারণে মারফু হয়েছে। মুআরাব ইসম মারফু হওয়ার কথা ছিল যম্মা দ্বারা, রাইট? এখানে তাই কিন্তু হয়েছে। দ্বিতীয় ভাগের উদাহরণগুলো এবার লক্ষ্য করো। এখানে গায়রে মুনসারিফ গুলো বিভিন্ন কারণে মানসুব হয়েছে এবং নসবের আলামত রূপে সেগুলো শেষে আমরা ফাতহা দেখতে পাচ্ছি। অর্থাৎ রফা ও নসব আলামতের ব্যাপারে গায়রে মুনসারিফের কোনো ব্যতিক্রম ঘটেনি, এটা স্বাভাবিক এরাব সে গ্রহণ করছে। আমরা জানি নসব হওয়া মানে হচ্ছে জবর গ্রহণ করা, তাই না? নসব হওয়া মানে জবর গ্রহণ। এখানে কিন্তু লিখছে ফাতহা, আপনারা কিন্তু ফাতহাটাকে ভুলেন নেই। আশা করি আপনারা জানেন ফাতহা মানে কি। ফাতহা মানে কি? মানে জবর। জবর, ফাতহা মানে জবর। সব ক্ষেত্রে কিন্তু আপনাকে জবর লিখে আপনাকে বুঝিয়ে দিবেন না। কখনো ফাতহা বলবে, কখনো জম্ম বলবে, কখনো কাসরা বলবে। এটা আপনারা বুঝতে হবে জবরজের পেশ কি বলতেছে এখানে। তো যাই হোক, আমরা জানি যে গায়রে মুনসারিফ শব্দগুলো রফা এবং নসবের আলামতের ব্যাপারে সুন্দরভাবে আগেকার নিয়মগুলোকে ফলো করতেছে। তথা রফা হচ্ছে গিয়ে পেশ দ্বারা, নসব হচ্ছে গিয়ে জবর দ্বারা। কিন্তু তৃতীয় ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো, প্রতিটি গায়রে মুনসারিফ থেকে মাজরুর হয়েছে। স্বাভাবিক নিয়মে এখানে জর এর আলামত হওয়ার কথা ছিল কিন্তু কাসরা, কিন্তু তার পরিবর্তে আমরা ফাতহা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে গায়রে মুনসারিফ মাজরুর হবে ফাতহা দ্বারা। তবে এখানে আরেকটি মজার ব্যাপার আছে। চতুর্থ ভাগের উদাহরণগুলো একটু লক্ষ্য করো তো। আল মাসাজিদু শব্দটি গায়রে মুনসারিফ এবং তার পূর্বে হরফুল জার আসার কারণে তা মাজরুর হয়েছে, কিন্তু তাকে ফাতহা দ্বারা জর দেওয়া হয়নি, বরং স্বাভাবিক নিয়মে কাসরা দ্বারা জর দেওয়া হয়েছে। কেন? কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম যোগ হয়েছে। তদ্রূপ আহমদ শব্দটি মাজরুর হয়েছে, কিন্তু তাকে ফাতহা দ্বারা জর দেওয়া হয়নি, বরং স্বাভাবিক নিয়মে কাসরা দ্বারা জর দেওয়া হয়েছে। কেন? কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গায়রে মুনসারিফটি এখানে মুজাফ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে গায়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয় বা মুজাফ হয়, তাহলে স্বাভাবিক নিয়মে এরাবের আলামত গ্রহণ করবে। কি বুঝলেন? তার হাতে একটা লাঠি দেওয়া হয়েছে আর কি, যে নাও লাঠি দিয়েছে, তুমি স্বাভাবিকভাবে হাঁটা চলা করো। কানের মধ্যে কানে কম শুনতেছে, তো তাকে একটা মানে কানের যন্ত্র কিনে দিছি। চোখের সমস্যা, তো একটা লেন্স কিনে দিছি, মানে একটা কিছু দিছি, নাও তারপরও স্বাভাবিক জীবন গ্রহণ করো। আমি কি বুঝাতে পারতেছি? জি জি ওস্তাদ জি। তো অর্থাৎ মাজরুর হবে কাসরা দ্বারা, আর আলিফ লাম যুক্ত না হলে এবং মুজাফ না হলে মাজরুর হবে ফাতহা দ্বারা। তাহলে কথা ক্লিয়ার? কথা হচ্ছে গায়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত না হয় এবং মুজাফ না হয়, তাহলে মাজরুর হবে ফাতহা দ্বারা, আর আলিফ লাম যুক্ত হলে বা মুজাফ হলে স্বাভাবিক নিয়মে কাসরা দ্বারা মাজরুর হবে, তথা এটা স্বাভাবিক জীবন গঠন করবে, স্বাভাবিক জীবন যাপন করবে। স্বাভাবিক যেগুলো নাকি মুনসারিফ, যেগুলো স্বাভাবিক ইআরাব গ্রহণ করে, হ্যাঁ, মাবনির মতো, মুআরাবের মতো, তো ওগুলোর মধ্যে এরাব সে গ্রহণ করবে, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে, বেশি বলে দেব না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে থেকে ইনশাআল্লাহ আমরা পঞ্চম ইসমের এরাব থেকে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম।